দোকানদার বা কারিগর বন্ধুরা প্রত্যেককেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা প্রত্যেকেই অবগত আছেন সোনার কাজের পরিস্থিতি অনেকটাই খারাপের দিকে চলছে। কেন? এটি বর্ষাকাল অফ সিজন, কাজের একটা অফ সিজনের টাইম থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2025-এর যে বর্ষাকাল অন্য বর্ষাকালের থেকে 2025-এর বর্ষাকালে বহুতই ভয়াবহ পরিস্থিতি সোনার কাজের। তো এই পরিস্থিতিতে দোকানদার বা কারিগর ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে। আমরা বিভিন্ন রাজ্য থেকে খবর জানছি বা শুনছি, সেখানকার দোকানদার বা কারিগরেরা কাজ না থাকায় বসে বসে দিন কাটাচ্ছে। তারই মধ্যে কিছু দোকানদার যাদের কাছে মাইনে সিস্টেমে কারিগর আছে, তো তারা খুবই একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। কাজ না থাকলে তারা যে কারিগরকে মাইনে দেবে, কিভাবে তারা মেনটেন করবে? তারা একটা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে, আমরা সেটা বুঝছি। আবার তার পরে আমাদের কারিগরি লাইনের অনেক কারিগর আছে যারা লস সিস্টেমে দোকানদারদের কাছে কাজ করে, তো তারাও কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে চলছে। কেন? লসটাই হচ্ছে তাদের মাইনে, আর কাজ না করতে পারলে তারা লস পাবে না, আর লস না পেলে তারা নিজেদের পরিবার বাপ মা মেনটেন করতে পারবে না। খুবই 2025-এ খুবই একটা কাজের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এই সময়ে খুবই খারাপ যাচ্ছে আর কি। তো আমরা সকলে আল্লাহ তাআলার কাছে, আমরা যে সমস্ত মুসলিম ভাইরা আছি বা হিন্দু ভাইরা আছি, আমরা চাইবো আমাদের কাজ আবার ফিরে আসুক। না হলে আমরা কিভাবে চলবো? আমরা তো অন্য কাজ কি করব? শ্রীরামধারা তো কাজ নাই, আমরা এই কাজের মধ্যে যুক্ত আছি। হয়তো কেউ 20 বছর যুক্ত আছে, কেউ 10 বছর যুক্ত আছে, কেউ 30 বছর যুক্ত আছে। তো তারা কিভাবে কি করবে, চিন্তার বাইরে চলে যাচ্ছে। আর এই কাজের পরিস্থিতি ভয়াবহ হওয়ার একটাই কারণ, যেটা আমরা বুঝতে পারছি, তো সেটা হলো সোনার দাম যে এত ওপরে চলে গেছে। হয়তো আমরা ভাবছি সোনার দাম অনেক ওপরে চলে গেছে, তো কাজটা কম হলেও হয়তো আমাদের হয়ে যাবে, কিন্তু সেই জিনিসটাও হচ্ছে না। তো আল্লাহ আমাদের এখানে হেফাজত করুক। আমরা এটা দোয়া করব যে আমরা যে কাজ শিখেছি, যাতে আমাদের ঘরের বাপ মা, স্ত্রী, বাচ্চা সকলে ভালোভাবে সুন্দরভাবে চলুক, আমরা আল্লাহর কাছে দোয়া চাইব। কিন্তু আল্লাহর থেকে আমাদের এখানে মুখ ফেরালে হবে না। আমরা কিন্তু অনেকেই এই কাজগুলো করি, যেমন ধরা কাজ থাকলে কাজের ওপরেই থাকি, কিন্তু আল্লাহর হুকুম আমাদের মধ্যে যে লাগু আছে, সেই হুকুমগুলোকে আমরা একবারই ফলো করি না। তো আমি প্রত্যেক আমার ভাইদের বলবো, আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, এইগুলোকে আপনারা ফলো করুন। আর একটা কথা বলবো আমি আপনাদের কাছে, আপনি হয়তো প্রত্যেক দিন যখন আপনি ভরপুর কাজ করেছেন, আপনি খরচা করেছেন, অসুবিধা নেই, আপনি মেহনত করেছেন, খরচা করেছেন, খুব ভালো জিনিস। কিন্তু এই সময় যা পরিস্থিতি আছে, নিজের খরচাটা একটু কম করেন। কেন? দেনার আওতায় পড়বেন না। কেন? দেনা হয়ে গেলে আপনি কিন্তু আগে যে আরও পেরেশানিতে পড়ে যাবেন। আর একটা কথা হচ্ছে যে অনেক ভাই দেখছি, কিছু সংখ্যক ভাই আছে যারা কাজের নামে বিভিন্ন রাজ্যে, ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে, যাওয়ার পরে সেখান থেকে কিছু সোনা চুরি করে নিয়ে চলে আসছে। ভাই, এই কাজগুলো করবেন না। এই যে কাজগুলো আপনারা করছেন, এক তো আপনি নিজের ক্ষতি নিজেই করছেন, আপনি সমাজে একটা খারাপ মানুষের পরিচয় দিচ্ছেন, তারপরে ওই মার্কেটে
যারা আমাদের এখানে কাজ দেয় তারা যখন দেখে যে বাঙালিরা চুরি করে নিয়ে চলে গেছে, সেইখানেও আমাদের কাজের কিন্তু অনেকটা কাজ অনেকটা কম হয়ে যায় আর কি। তো এই কাজগুলো করবে না। আর বাকি অনেক ছোট দোকানদাররা তাদের দোকানদারিও চলে যায় এই কাজের লেগে। তো আপনারা এই সব কাজ করবেন না, যাতে আমাদের কাজ ফিরে আসে। আমরা সেইটা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আমাদের রেজেক আল্লাহ তাআলা যতটা রেখেছে অবশ্যই আমরা পাবো, চিন্তা করার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এখানে রেজেক লিখেই দুনিয়াতে পাঠিয়েছে। তবে আমরা চেষ্টা করব সৎ পথে থাকব, এটাই আমি সকলের ওপরে আশা করি। আর আপনারাও আমার লেগে দোয়া করবেন। আমিও নিজে একজন সোনারি কাজ করি, বড়িতের কারিগরি কাজ করি। আপনারা সেই চিত্র আমার দেখতেই পাচ্ছেন। আপনারা সকলে আমার লেগেও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।